আপডেট নিয়ে শুরু করব আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। সঙ্গে রয়েছে আমি শতাব্দী। আজ অস্থির পরিস্থিতি গোটা দেশ জুড়ে, তারই মধ্যে পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। একই পরিস্থিতি রাজ্যের ক্ষেত্রেও জেলায় জেলায় তাপমাত্রার ইঙ্গিত, তাপপ্রবাহের ইঙ্গিত, বিশেষ করে রাজ্যের হাওয়া অফিসের, এবং সেই সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ারও একটা সম্ভাবনা। কারণ সর্বোচ্চ তাপমাত্রা আজকের দিনে দাঁড়িয়ে থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হতে পারে 41 ডিগ্রি সেলসিয়াসের মতো। গতকালকেও সর্বোচ্চ উষ্ণতর রাত কাটিয়েছে গোটা রাজ্যবাসী, এবং আজকের দিনে দাঁড়িয়েও শহরের উষ্ণতম দিন, যেখানে দেখা নেই বৃষ্টির। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো এবং হাওয়া অফিস কি বলছে? আদৌ এই গরম কবে নাগাদ কাটতে চলেছে, কিংবা বৃষ্টির কি এই সপ্তাহে কোনো ইঙ্গিত রয়েছে? দেখো, আজ সকাল থেকে, আজ বলবো না আমি, গতকাল থেকে কিন্তু এক প্রকার অস্বস্তি বেড়ে গেছে রাজ্য জুড়ে। কারণ যেভাবে ভ্যাপসা গরম, তার সাথে তাপমাত্রা চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে দেখো, এই তাপমাত্রা এতটাই এখন বেড়ে গেছে, তাতে করে মাথা ঘুরিয়ে পড়া এবং দেখা যাচ্ছে যে হঠাৎই ব্ল্যাক আউট হয়ে যাওয়া, এই বিষয়টা কিন্তু সব থেকে বেশি দেখা যাচ্ছে। কারণ যারা শ্রমিক রয়েছে, যারা মাঠে ঘাটে কাজ করছেন, বা যারা রোদের মধ্যে একেবারে সকাল 10টা থেকে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎই মাথা ঘুরিয়ে পড়া বা একটা চোখ মুখ অন্ধকার করে নেওয়া, এরকম একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। আর এই অস্বস্তি আবহাওয়ায় কিন্তু আগামী আরো কয়েকটা দিন আমাদের কাটাতে হবে। কারণ এখনই প্রত্যেকের প্রশ্ন, এবং আমাদের এই আবহাওয়ার বুলেটিন যারাই দেখছে, আমাদের দর্শকরা, তাদের প্রত্যেকের একটাই হয়তোবা জানার এই মুহূর্তে ইচ্ছে রয়েছে যে বৃষ্টি কবে হবে। দেখো, বৃষ্টির কিন্তু এই মুহূর্তেও কোনো ধরনের ইঙ্গিত আমরা পাচ্ছি না। আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেই যে বিক্ষিপ্ত বৃষ্টি, অর্থাৎ আমরা গতকাল যে ছবি দেখেছিলাম, আজকেও কিন্তু একই ছবি, তার কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যের 1 থেকে 2টি জেলায়, অর্থাৎ বৃষ্টিতে যে আজ স্বস্তি মিলবে সে কথাও কিন্তু বলা যাচ্ছে না। এবং সর্বোচ্চ তাপমাত্রা তা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, যা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আরো 1 ডিগ্রি বেড়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে পশ্চিম জেলায়। এবং এই যে 38 ডিগ্রি তাপমাত্রা, তা কিন্তু অনুভূত হবে ঠিক 45 ডিগ্রি বা 44 ডিগ্রি তাপমাত্রা। কারণ আমরা জানি যে তাপমাত্রা যতই থাকুক না কেন, তার অনুভূতিটা কিন্তু আরো অনেকটাই বেড়ে যায়। তাই সেক্ষেত্রে যেহেতু 38 ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে রাজ্য জুড়ে, তার ফলে অনুভব কিন্তু হচ্ছে, ফিলস লাইক কিন্তু দেখাচ্ছে 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। আর এই তাপমাত্রার মধ্য দিয়েই কিন্তু আমাদের এই গোটা দিন কাটাতে হবে। যদিও বিকেলের দিকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, সেই জায়গায় 32 বা 33-এ গিয়ে পৌঁছাবে রাত 7টা থেকে 8টার মধ্যে, আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি। এছাড়া দেখো, গোটা রাজ্যের জন্য কিন্তু এই মুহূর্তে হিট ওয়েভ জারি করে দেওয়া হয়েছে। একেবারে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে আমরা যে আপডেট পাচ্ছি, সেই আপডেটে একেবারে হলুদ সতর্কতা অনুযায়ী হিট ওয়েভের কথা তারা বলে দিয়েছে। প্রত্যেককে এই হিট ওয়েভ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এবং আমরা গতকালই আমাদের দর্শকদের জানিয়ে দিয়েছিলাম যে খুব দ্রুত হিট ওয়েভ জারি করা হবে রাজ্যের জন্য। একদমই তাই হলো। 24 ঘন্টার মধ্যেই কিন্তু আগরতলা হাওয়া অফিস হিট ওয়েভ জারি করে দিয়েছে, যার জেরে এবার প্রত্যেককেই কিন্তু সাবধানতা বজায় রাখতে হবে। প্রতিনিয়ত জল খাওয়া, কারণ হাইড্রেশনের একটা বড় ধরনের সমস্যা হতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু এবার জল অতিরিক্ত পান করতে হবে। তরমুজ এবং মৌসম্বি, এরকম যে সমস্ত জলজ ফল রয়েছে, তা সব থেকে বেশি খেতে হবে। ঠান্ডা জল এড়িয়ে চলতে হবে। যে তপ্তরোদ, তার জন্য গটগট করে ঠান্ডা জল খেয়ে নেওয়া, তা কিন্তু একেবারে শরীরের বিপক্ষে চলে যাবে। কারণ আমাদের শরীরের বাইরে দেখতে পাচ্ছি আমরা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, এবং ভেতরে হঠাৎ করেই সেখানে মাইনাস তাপমাত্রার খাবার খেয়ে নেওয়া, সেক্ষেত্রে কিন্তু একটা তাপমাত্রার তারতম্যের জন্য একটা বড় সড়ো প্রভাব পড়বে শরীরের ক্ষেত্রে। তাই চিকিৎসকদের পরামর্শ হচ্ছে যে একেবারে নর্মাল ওয়াটার যেন তারা পান করেন, কোনোভাবেই যেন সেখানে ঠান্ডা পানীয় জল পান না করে। অন্যদিকে মাথায় যেন বড় টুপি পরে, যারা বাড়ি থেকে বেরোচ্ছে হাতে যেন অবশ্যই একটা ওড়না, তার পাশাপাশি ছাতা এবং সানস্ক্রিন যেন ব্যবহার করে থাকেন। প্রত্যেককেই কিন্তু এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে। এবং বৃষ্টির জন্য আবারও বলছি যে বিক্ষিপ্ত বৃষ্টি, ভারী বৃষ্টির কিন্তু কোনো ধরনের সম্ভাবনা নেই। শতাব্দী।
একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আগামী 24 ঘন্টাতেও কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে, কিন্তু সেই জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। হাওয়া অফিসের যে বার্তা দেওয়া হচ্ছে এবং আগামী সপ্তাহ পর্যন্ত একটানা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ারই কিন্তু পূর্বাভাস রাজ্যের মৌসুম ভবনের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।